তো হ্যালো এসএসসি 25 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আবারও হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের যে শেষ পরীক্ষা রয়েছে বাংলা সেকেন্ড পেপার। তো আজকে আমি বাংলা সেকেন্ড পেপারে খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা পরীক্ষায় আসতে পারে এরকম কিছু কমন এমসিকিউ নিয়ে আলাপ করব, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ধরতে পারো তোমরা যে 100টা এমসিকিউ করে গেলে তোমাদের কমসে কম 10টা থেকে 15টা এমসিকিউ কমন থাকবে। সেই রকম এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো। তো চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকো, যাতে তোমাদের পরবর্তী জীবনে অথবা জার্নিতে কোনো কাজে আসতে পারি। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ক্লাসে তোমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বাক্যের সমষ্টিকে কি বলে? তো একের অ্যান্সার খ নাম্বার, বাক্যের সমষ্টিকে ভাষা বলে। তারপরে দুয়ে রয়েছে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে। তো গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা ঘ নাম্বার রামমোহন রায়। তারপরে 3 নম্বরে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হলো, তো 3-এর অ্যান্সার ক নাম্বার শব্দজোড়। সাধু ও চলিত রীতিতে কোন কোন পদ বিশেষ্য রীতি মেনে চলে? তো 4-এর অ্যান্সার তোমাদের এখানে খ নাম্বার ক্রিয়া ও সর্বনাম। 5 নম্বরে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? তো 5-এর অ্যান্সার ক নাম্বার 60টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। স্বরযন্ত্রের অবস্থান, তো 6-এর অ্যান্সার খ নাম্বার শ্বাসনালীর উপরের অংশ। 7 নম্বরে ব্রহ্মপুত্র শব্দের রি যুক্ত বর্ণটি কোন বর্গের সংযুক্ত রূপ? তো এখানে 7-এর অ্যান্সার খ নাম্বার হ যোগ ম। তারপর 8-এ রয়েছে উচ্চ মধ্য সমুখ্য স্বরধ্বনি কোনটি? তো এখানে তোমাদের 8-এর অ্যান্সার খ নাম্বার এ, অর্থাৎ উচ্চ মধ্য সমুখ্য স্বরধ্বনি। তোমরা যে স্বরধ্বনির লিস্টে রয়েছে ওগুলো একটু ভালোভাবে পড়ে যাবা, এটা না আসলেও অন্যান্য কোশ্চেন কমন আসতে পারে। অষ্ট ব্যঞ্জন ধ্বনি আর কি নামে পরিচিত? তো 9-এর অ্যান্সার ঘ নাম্বার কণ্ঠ ব্যঞ্জন নামে। তারপরে 10-এ রয়েছে ইয় গ এর সঙ্গে আ থাকলে তা উচ্চারিত হয়। তো তোমাদের 10-এর অ্যান্সার ঘ নাম্বার এ এর উচ্চারিত হয়, অর্থাৎ ইয় গ সাথে আ থাকলে এ এর মতো উচ্চারিত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তো 11-এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার বলক। তারপরে 12-তে রয়েছে নতুন শব্দ তৈরি করে কোনটির কাজ? তো নতুন শব্দ তৈরি করা 12 নম্বরের অ্যান্সার ক নাম্বার উৎসর্গ উপসর্গ এর কাজ। তারপরে 13-এর পড়াশোনা শব্দ দুটি কোন প্রত্যয়ের উচ্চারণ? তো এখানে 13 অ্যান্সার ক নাম্বার কৃত। তারপর 14-তে উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? তো এখানে 14-এর অ্যান্সার তোমাদের গ নাম্বার চাঁদমুখ। তারপরে 15-তে রয়েছে ব্যাস বাক্যের প্রতিটি পদই একটি। তো এখানে তোমাদের 15-এর অ্যান্সার খ নাম্বার সমস্যমান পদ। তারপরে অতীন্দ্রিয় শব্দটি সন্ধি স্বরসন্ধির যে নিয়মে গঠিত হয়েছে? তো 16-এর অ্যান্সার এখানে তোমাদের গ নাম্বার রস্যই প্লাস রস্যই। তো এরপরে 17 নম্বরে নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত? তো 17-এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার মহাযোগ রশি, অর্থাৎ মহর্ষি। তারপর 18-তে রয়েছে অনুভূত বোঝাতে ঋণাত্মক দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? তো এখানে তোমাদের 18-তে অ্যান্সার গ নাম্বার ভয়ে গা সমসম। তারপরে 19-এ রয়েছে কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? তো এখানে 19-এর অ্যান্সার তোমাদের খ নাম্বার দাদি। তারপরে 20-এ রয়েছে 16 সংখ্যাটির পূরণবাচক রূপ কোনটি? তো 20-এর অ্যান্সার তোমাদের গ নাম্বার ষোড়শ। তারপরে 21-এ রয়েছে গণপ্রজাতন্ত্রী শব্দটি কোন শ্রেণীর শব্দের উদাহরণ? তো এখানে 21-এর অ্যান্সার তোমাদের ঘ নাম্বার পারিভাষিক শব্দ। তারপরে গীতাঞ্জলি কোন প্রকারের বিশেষ্য? তো 22-এর অ্যান্সার তোমাদের এখানে খ নাম্বার সংখ্যাবাচক বিশেষ্য। তারপরে কর্তা নিজের কোনো কাজ করছে এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য কোন সর্বনাম হয়? তো এখানে তোমাদের 23-এর অ্যান্সার খ নাম্বার আত্মবাচক। তারপরে যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? তো 24-এর অ্যান্সার তোমাদের এখানে খ নাম্বার দ্বিকর্ম। তারপর মরিত মরব এই বাক্যে তো কোন ক্রিয়া বিশেষ্য? তো 25-এর অ্যান্সার তোমাদের এখানে খ নাম্বার পদানু। তারপরে 26-এ রয়েছে তোমাদের তরে এনেছি মালা, তোমার তলে এনেছি মালা গাথিয়া এই বাক্যে অনুসর্গ হচ্ছে। তো 26-এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার তরে। তারপর 27-এ এত বললাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, কোন যোজকের উদাহরণ? তো 27-এর অ্যান্সার তোমাদের এখানে গ নাম্বার বিরোধ যোজক। দূর এ কথা কি বলতে আছে, এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? তো এটার অ্যান্সার খ নাম্বার অহংকার আবেগ। তারপরে 29-এ তাড়াতাড়ি কাজটি করো কোন কাজের কথা উদাহরণ বলা হয়েছে? এখানে তোমাদের 29-এর ঘ নাম্বার
তো এরপরে নেক্সট পেজের 1 নম্বরে রয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি। তো এখানে একের অ্যান্সার গ নাম্বার, বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি। ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে, এই বাক্যে অলগ্ন পদ কোনটি। তো 2 এর অ্যান্সার ক নাম্বার 1। তারপরে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়, 3 এর অ্যান্সার গ নাম্বার 1833। 4 এর নিচের কোনটি নিত্য নারীবাচকের উদাহরণ। তো 4 এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার সতীন। 5 এর কোনটি বাঙালি শিশুর মাতৃভাষা হলো, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা হলো। 5 এর অ্যান্সার ক নাম্বার আঞ্চলিক। অনুগঠন শব্দটিতে ব্যবহৃত উপসর্গ প্রকাশ পেয়েছে। তো 6 এর এখানে তোমাদের ক নাম্বার অল্প। তারপরে আদর্শ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে। 7 এর অ্যান্সার ঘ নাম্বার দক্ষিণা। কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি। তো 8 এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার চাঁদমুখ। আসামের বরাক অঞ্চলে কোন উপভাষা প্রচলিত। আসামের বরাক অঞ্চলে ক নাম্বার পূর্বী। তারপর 10 এ বাকযন্ত্রের সবচেয়ে সক্রিয় প্রত্যঙ্গ কোনটি। তো 10 এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার জিহ্বা। তারপরে 11 এর অ্যান্সার অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ কোনটি। তো অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ 11 এর অ্যান্সার তোমাদের এখানে গ নাম্বার একজন। তারপরে দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। দারোগা শব্দটি এসেছে তোমাদের 12 এখানে অ্যান্সার 12 অ্যান্সার ঘ নাম্বার তুর্কি। তারপর 13 অ্যান্সার জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়। তো 13 অ্যান্সার তোমাদের এখানে গ নাম্বার বাক্যতত্ত্ব। তারপর 14তে যুক্তক্ষ বর্ণটি কোন ধ্বনি দিয়ে গঠিত। তো এখানে যুক্তক্ষ বর্গটি তোমাদের ক আর পেটকের মূর্ধন্য স, অর্থাৎ মূর্ধন্য স আর ক দিয়ে গঠিত। কোন অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তো এখানে 15 অ্যান্সার তোমাদের ক নাম্বার প। তারপরে 16 নম্বরে রয়েছে আধ্বনি উচ্চারণের সময় ঠোঁটে মুক্ত কেমন। তো এখানে 16 অ্যান্সার খ নাম্বার বিবৃত। তারপর 17 পদ্ম শব্দটির সঠিক উচ্চারণ কোনটি। তো এখানে 17 অ্যান্সার তোমাদের ঘ নাম্বার পদর্দ। তারপরে কোনটি ইনি প্রত্যয় যোগে গঠিত শব্দ। তো 18 অ্যান্সার তোমাদের এখানে খ নাম্বার যোগিনী। তারপর 19 এর নিচের কোনটিতে জয়ের প্রভাব তজ হয়েছে। তো এখানে 19 এর অ্যান্সার তোমাদের এখানে ক নাম্বার উজ্জ্বল। 20 এর নিচের কোনটি বিসর্গ ধ্বনির উদাহরণ। তো এখানে 20 এর অ্যান্সার তোমাদের ঘ নাম্বার অর্থাৎ মনোযোগ। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়। তো এখানে যৌগিক ক্রিয়ার উদাহরণ নয় কোনটি, কমে আসা। হায় হায় ওর এখন কি হবে বাক্যটিতে প্রকাশ পেয়েছে। 22 এর অ্যান্সার তোমাদের ঘ নাম্বার করুণা। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে। 23 এর অ্যান্সার ঘ নাম্বার সবগুলো শব্দের সঙ্গে। বিশেষণ সর্বনাম 3টার সাথে নির্দেশক যুক্ত হয়। তারপরে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়। 24 এর অ্যান্সার খ নাম্বার কে। ক্রিয়ার সঙ্গে পরোক্ষ সম্পর্ক নির্দেশিত হয় কোন কারকে। তো এখানে 25 এর অ্যান্সার তোমাদের ঘ নাম্বার অর্থাৎ সম্বন্ধ। আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি বাক্যটিতে কোন কালের বৈশিষ্ট্য প্রয়োগ ঘটেছে। তো এখানে 26 এর অ্যান্সার তোমাদের 26 এর অ্যান্সার ক নাম্বার ঘটমান বর্তমান। তারপরে কূট শব্দটির অর্থ কি। তো এখানে 27 এর অ্যান্সার তোমাদের কূট শব্দটির অর্থ হলো খ নাম্বার পর্বত। গবাক্ষ শব্দটিতে অর্থের কি ধরনের পরিবর্তন হয়েছে। তো 28 এর অ্যান্সার তোমাদের খ নাম্বার বদল। তারপর নিচের কোনটি বাতাস শব্দের প্রতিশব্দ। তো 29 এর অ্যান্সার তোমাদের ক নাম্বার অনিল। তারপরে 30 এর অ্যান্সার বাক্যে কিসের ভূমিকার বদলে গিয়ে প্রকাশ ভঙ্গি আলাদা হয়েছে। তো এখানে 30 এর অ্যান্সার তোমাদের ঘ নাম্বার ক্রিয়া। তো বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের যদি এইরকম ওয়ান শট অর্থাৎ তোমাদের বোর্ড কোশ্চেনের এমসিকিউ সলভ ক্লাস লাগে অথবা তোমাদের এরকম কোশ্চেন লাগে তাহলে তোমরা কমেন্ট করো। আর কে কোন বোর্ড থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে সাথেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।